হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি জব আপডেটের নোটিশ নিয়ে। এই নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে এবং কি কি পোস্ট রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি গতকাল পাবলিশ হয়েছে 26শে জুলাই 2024। যারা নার্সিং পাস আউট করে বসে রয়েছেন বা কোনো রকম গভর্নমেন্ট সার্ভিস পাননি তাদের জন্য এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। নোটিশটি পাবলিশ হয়েছে WP হেলথের আন্ডারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এটি নোটিশ নাম্বার 1284 এর রেফারেন্স নোটিশ হিসেবে পাবলিশ হয়েছে। যে নোটিশে আপনারা আগেই অনেকে বাঁকুড়া জেলার আন্ডারে বিভিন্ন কন্টেক্সচুয়াল পদের জন্য অ্যাপ্লাই করেছিলেন। পদগুলি ছিল স্টাফ নার্স, CHA, ফার্মাসিস্ট। এই নোটিশে তাদেরই ভেরিফিকেশানের ডেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস রিলেটেড অল ডিটেলস পাবলিশ হয়েছে। নোটিশটি আপনারা কিভাবে পাবেন? প্রথমে WP হেলথে যাবেন, সেখান থেকে রিকুইরমেন্ট, ওখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিশটির মধ্যে কি রয়েছে। বাঁকুড়া জেলার NUHM এর আন্ডারে আগে যে রিকুইরমেন্ট নোটিশ বেরিয়েছিল তাতে যারা স্টাফ নার্স, CHA এবং ফার্মাসিস্ট পদের জন্য যারা আবেদন করেছিলেন প্রায় সবারই এখানে নাম এসেছে। এখানে ডেট অনুযায়ী অ্যাপ্লিকেশান ID ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে, তাই আপনারা দেখে নেবেন আপনাদের কবে ডেট রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে 5 অগাস্ট থেকে। এখানে ভেনু প্লেস রয়েছে রুম নাম্বার 1, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিস ক্যাম্পাস, পাটপুর রোড, টাম্বুলি বাঁধ, বাঁকুড়া। রিপোর্টিং টাইম 10:30। এর নোটিশে বলা হয়েছে যে যার যেই ডেটে ভেরিফিকেশান রয়েছে তাকে অবশ্যই সেই ডেটেই যেতে হবে। সে যদি পরবর্তী কোনো ডেটে যায় তাকে অ্যালাউ করা হবে না। এবং যেই টাইম রয়েছে সেই টাইমের মধ্যে যেতে হবে, 15 মিনিট আগে যেতে হবে এবং মাস্ক পরে যেতে হবে। এবং এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসের আসলগুলির সাথে সাথে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি জেরক্স কপির নিচে সেলফ অ্যাটেস্টেড থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট এবং অ্যাপ্লিকেশান ID লেখা থাকবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোনো রকম থার্ড পার্সনকে অ্যালাউ করা হবে না। যার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই ক্যান্ডিডেটকেই অবশ্যই উপস্থিত থাকতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে কোন ডকুমেন্টসগুলি লাগবে? সবার প্রথম লাগবে অনলাইন যে অ্যাপ্লিকেশান করেছিলেন আপনারা তার প্রিন্ট আউট, এছাড়াও ক্যান্ডিডেটের অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ অফ অ্যাড্রেস, সেটা ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে, আর প্যান কার্ড অথবা অন্যান্য কোনো প্রুফ, এজ প্রুফ সার্টিফিকেট যেটা মাধ্যমিকের অ্যাডমিট বা অন্যান্য কোনো এক্সামিনেশানের সার্টিফিকেট হতে পারে। যদি কাস্ট সার্টিফিকেট এবং PWD সার্টিফিকেট থাকে সেগুলোও নিয়ে যেতে পারেন। এবং সমস্ত আপনারা GNM বা BSc যেটাই পাস করে থাকুন না কেন প্রতি ইয়ারের মার্কশিট অবশ্যই নিয়ে যেতে হবে এবং কোর্স কমপ্লিটের যে সার্টিফিকেট সেটাও নিয়ে যেতে হবে। এবং আপনারা যদি কোর্স কমপ্লিটের পরে কোনো রকম এক্সপিরিয়েন্স করে থাকেন সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও নিয়ে যেতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে অবশ্যই কী কী লেখা থাকতে হবে? পোস্ট নেম, এমপ্লয়ার্স নেম, এমপ্লয়েজ নেম, ডেট অফ জয়েনিং, ডেট অফ লিভিং অর কারেন্ট ডেট ইন কেস অফ স্টিল কন্টিনিউ। কিন্তু কোনো রকম নার্সিংহোম বা কোনো রকম প্রাইভেট হসপিটালে জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু অ্যালাউ করা হবে না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। আপনি ফর্ম ফিল আপের সময় যে গার্ডিয়ানের নাম দিয়েছিলেন সেই গার্ডিয়ানের আইডেন্টিটি প্রুফ অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়াও সাথে আপনার ফটোকপি নিয়ে রাখতে পারেন। আর যে ডকুমেন্টগুলো বললাম অবশ্যই এর আসল ডকুমেন্টস এবং এর জেরক্স কপি নিয়ে যেতে হবে। আপনি যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোনো আসল ডকুমেন্ট শো করতে না পারেন ডকুমেন্ট ভেরিফিকেশান পুরোপুরি ক্যান্সেল হয়ে যেতে পারে। সবার জন্য বেস্ট উইশ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।